কোরবানি সবসময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম, ভাগে না দিয়ে একাকে দিতে পারলে ভালো। গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন, সেটার চাইতে ছাগলে আপনি একাকি কোরবানি দিতে পারলে বেশি ভালো। কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা যায়, সাধারণত জেনারেলি একটা ছাগলে অলমোস্ট সেই পরিমাণ বা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে 1-2 হাজার আরও বেশি যায়। তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে। এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিকমতো বন্টন হলো কি না, কারোর মনে কোনো দুঃখ থাকলো কি না, কোনো কম বেশ হলো কি না, নানাবিধ বিষয় থাকে। আপনি একাকি কোরবানি দিলে, ভাগে কোরবানি না দিলে এই সমস্ত ঝামেলার ঊর্ধ্বে আপনি উঠে গেলেন। তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারোর নিয়তের ভিতরে ভেজাল থাকে, এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে, কারোর কোরবানি হবে ব্যাপারটা সেরকম না। কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না। তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজের মতো করে কোরবানি দিতে পারা। শরীকে কোরবানি দিলে সেটা সম্পূর্ণ জায়েজ। একটা গরু, একটা ওট, এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ 7টি ভাগ হতে পারে। আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না, অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না। যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে, এভাবে সর্বোচ্চ 7 ভাগ। সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে। কারণ হলো একটা গরুর দাম যদি 70,000 টাকা হয়, 7 ভাগ হলে 10,000 করে পড়বে। আর যদি সেই গরুটাকেই আপনি 2 ভাগে করেন তাহলে 35,000 করে পড়বে, তাহলে টাকা বেশি খরচ হবে। ইন্না আইজামাল জাজাই মা আইজামিল বালা। যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে, শ্রম হবে, মেধা খরচ হবে, অর্থ ব্যয় হবে, সবের পরিমাণ তত বেশি হবে। সো ভাগের পরিমাণ যত কম হবে, সবের পরিমাণ তত বেশি হবে। পাশাপাশি গোশত বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানির গোশত বন্টন করতে হবে সমান হারে। এবং এক্ষেত্রে ভাগে কোরবানি দিতে গিয়ে, গোশত বন্টন করতে গিয়ে যদি কেউ তসরুফ করেন তো সেটা হারাম হবে, গুনাহের কারণ হবে এবং নাজায়েজ কাজ হবে। অনেক হিন্দু ভাই আছেন যারা গরুর গোশত খায়, ওই সকল ভাইদের কোরবানি গোশত খেতে দিতে পারবো কিনা? কোনো অসুবিধা নেই। অন্য ধর্মাবলম্বীকে আপনি কোরবানি গোশত, গরু হোক ছাগল হোক, সেটা অফার করতে পারেন। কোরবানি গোশত মুসলমানই খাইতে পারবে, অন্য কাউকে দিতে পারবেন না এমন কোনো কথা নেই। অন্য ধর্মাবলম্বীকে এটা দিতে পারবেন। গত বছর কিছু প্রশ্ন লিখেছিলাম, আমার হাজব্যান্ডকে আপনার কাছে পাঠিয়েছি, দয়া করে তার কথাগুলো শুনবেন। তার বিভিন্ন রকমের প্রবলেম, আমি আশা করি আল্লাহর রহমতে আপনার দ্বারায় সব ঠিক হয়ে যেতে পারে। তাকে আপনার মূল্যবান সময় থেকে একটু সময় দিবেন। পারিবারিকভাবে অনেক রকম প্রবলেম, এসে দুবাই থেকে এসে পথে পথে ঘুরতেছে, দয়া করে তাকে একটু, সম্ভবত আগেরটা এটা একই রিলেটেড বিষয়, এটার জন্য একই কথা প্রযোজ্য। অফিস টাইমে ফাউন্ডেশনে যাবেন ইনশাআল্লাহ। অফিস টাইমে সকাল 9টা-10টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত যে কোনো দিন আসন্না ফাউন্ডেশন আফতাবনগর অফিসে যাবেন ইনশাআল্লাহ। আপনার সমস্যার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ।